এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। এসআইআর এর বিরোধিতায় প্রতিবাদ মিছিল তৃণমূল এসসি ওবিসি সেলের। যোগ্য ভোটারের নাম বাদ গেলে মানুষ সংবিধান হাতে আন্দোলনে নামবেন, হুঁশিয়ারি তৃণমূল নেতার। নেপালের জেনজি আন্দোলনে প্রসঙ্গ টেনে প্রকারান্তরের কেন্দ্রীয় সরকারের এদিন হুমকি দেন জলপাইগুড়ি তৃণমূল নেতা কৃষ্ণ দাস। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শুক্রবার এসআইআর এর বিরোধিতা করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে বিশাল মিছিল। এসসি ওবিসি সেলের রাজগঞ্জ ব্লকের কমিটির ডাকে এই মিছিলে পা মেলান 2000-এরও বেশি মানুষ। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস এবং অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। মিছিলের পর আমবাড়ি তারঘেরা ময়দানে জনসভা হয়। এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসের অভিযোগ, এসআইআর এর আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। খসড়া তালিকা মতুয়া, রাজবংশী সহ হিন্দুদের নামই বেশি করে বাদ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষেরা এদেরও অত্যাচার হচ্ছেন এসআইআর এর মাধ্যমে, অভিযোগ তার। এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করে কৃষ্ণ দাস। খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণ দাস। এ প্রসঙ্গে নেপালে জেনজি আন্দোলনের প্রসঙ্গে টেনেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মানুষের আন্দোলনের জেরে নেপালের নেতা মন্ত্রীরা প্লেনে ঝুলে পালিয়েছেন মন্তব্য করে প্রকান্তরে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। গণনা হোক, এটা আমরা চাই, এটা নিয়ে আমরা দ্বিমত নই, কিন্তু আমরা চাই এটা সরলীকরণ হোক। যারা বাস্তবে এখানে আসছেন, তারা কিভাবে আসছেন, তাদের সেটা বিচার করা উচিত। আজকে কিন্তু মুসলমান যে কথাটা বলছে তাদের কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কাদের? পাওয়া যাচ্ছে মথুয়া লোক, নমশূদ্র লোক, পাওয়া যাচ্ছে কাদের? রাজবংশী লোক। তাহলে এই লোক একটা দেশ ছেড়ে কেন আসলো? মাতৃভূমি স্বর্গের সমান, মাতৃভূমি কেউ কখনো ছাড়তে চায় না। তাহলে মাতৃভূমি থেকে কেন চলে আসলো? এসব বিচার বিবেচনা করা উচিত। আন্দোলনে যেতে হবে, আন্দোলন ছাড়া তো বিকল্প কিছু নেই। আপনারা দেখছেন, যখন অন্যায়ের সীমানা পার হয়ে যায়, তখনই কিন্তু আমরা নেপালের মতো জায়গা দেখলাম যে প্রধানমন্ত্রী বা বাদবাকি মন্ত্রীরা সেখান থেকে কিন্তু প্লেনের ভিতরে যাইতে পারেনি, ঝুলে যাইতে হয়েছে। পাবলিক শেষ কথা বলবে, জনগণ শেষ কথা বলবে, জনগণের উপরে কোনো কিছু নাই। যদি দেখা যায় সংবিধানকে মান্যতা না দিয়ে, সংবিধানকে শ্রদ্ধা না করে, সংবিধানের পাতা না পড়ে যদি মানুষের উপরে দলন পীড়ন এরকম নীতি হয়, তাহলে মানুষ লাস্টে যদি হাতে আইন নিয়ে নেয়, মানুষ যদি সংবিধানকে হাতে নিয়ে যদি নামে, সেদিন কিন্তু এদের এই বারবারান্ত কিন্তু থাকবে না, এরা কিন্তু থাকতে পারবে না। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।